হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এই দেখো, গরম পড়ে যাওয়ার সাথে সাথে আমার চুল শুকানোর আর কোনো টেনশনই রইলো না। কেন বলো তো? কারণ এখন তো আমি ফ্যানও চালাতে পারছি, আর বেশ ভালোই সুবিধা হয়ে গেছে। তো আজকে কি করেছি তোমাদের জানাই। আজকে সকালবেলা উঠে তো যাবতীয় সমস্ত কাজকর্ম করেছি, আর মামামের স্কুলও ছিল না। তো এই সুযোগে ভেবেছি যখন স্কুল নেই, চলো আজকে সাবান শ্যাম্পু দিয়ে বেশ ভালো করে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে নিই। তো গেছি, কাজকর্ম সেরে বেশ ভালো করে ঠান্ডা ঠান্ডা জলে সাবান শ্যাম্পু ট্যাম্পু করে ভালো করে স্নান করেছি। করার পরে মাথাতেও ভালো করে শ্যাম্পু দিয়েছি। দেওয়ার পরে এবার চুল, অন্য সময় কি হয় বেলা করে স্নান করলে চুল শুকায় না, আর এখন গরম পড়ে যাওয়ার সাথে সাথে কোনো চিন্তাই রইলো না আমার। তাই আসি, ফ্যানটা ছেড়ে দিই, চুলটা শুকিয়ে যায়। তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই আমি আজকে আমার চুলটা। তো এই দেখো, আগের তুলনায় দেখো চুল পুরো আমার শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। আর কি সুন্দর দেখো, চকচক করছে আর সিল্ক অ্যান্ড শাইনি হয়ে রয়েছে। তো তোমরা ভাবছোই যে বৌদির চুল এত গ্লেজ দিচ্ছে কী করে, তারপরে বৌদির চুল এত ভালো হয়ে গেল কী করে। তো কী বলো তো, এখন আর সত্যি কথা বলতে কি চুলের সত্যিই যত্ন নিচ্ছি, সুন্দর করে যত্ন নিচ্ছি, অনেক টাইম নিয়ে নিয়ে যত্ন করছি। তোমাদের বলেইছিলাম আমি যে চুল কাটাবো, চুল কাটানোর পরেই হ্যাঁ চুলের যত্ন নেওয়া স্টার্ট করবো। তো তোমরা ভাবছো যে আমি অনেক দামি দামি প্রোডাক্ট লাগাচ্ছি, অনেক কিছু করছি চুলের জন্য। তো না গো, আমি চুলের জন্য সেরকম কিছু করি না। আমি শুধু নারকেল তেল লাগাই, পিওর নারকেল তেল। আগে এলিন ইউজ করতাম, হ্যাঁ এখন আর এলিন ব্যবহার করি না। হ্যাঁ বুঝতে পারছি যে এলিনটা লাগানোর পর কিছুদিন ঠিক ছিল, তারপর রেগুলার বলেন একটা তেল ইউজ করতে করতে কেমন একটা হয়ে যায়। তো তখন আমি ভাবলাম যে না, এলিনটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নারকেল তেল, পিওর নারকেল তেল যেটা হয় সেটা ইউজ করি। তো এই নারকেল তেল লাগাচ্ছিলাম চুলটা কাটিয়ে আসার পর, তারপর থেকেই না দেখো চুলটা কেমন ঝরঝরে হয়ে গেছে। একদম চুলটা দেখো, এই দেখো, দাঁড়া, চুলটা আনতে পারছি না, চুলটা কেমন ঝরঝরে হয়ে গেছে। আর কি সুন্দর চকচক করছে, গ্লেজ দিচ্ছে অন্যরকম। অনেকে স্ট্রেট করায় চুল কত কত টাকা দিয়ে, আর তার মধ্যে কত কিছু করে, যত্ন নেয়, শ্যাম্পু লাগায় দামি দামি। আর আমি ওই 1 টাকা দামের শ্যাম্পু লাগাই। আর না হয় জোর হলে হয়তো তোমাদের দাদা যদি ভুল করে 2 টাকা দামের শ্যাম্পু নিয়ে এলো, তাহলে হয়তো ওটা লাগালাম। আর না হলে বেশিরভাগটাই 1 টাকা দামের সানসিল্ক পেলে সানসিল্ক, ক্লিনিক প্লাস পেলে ক্লিনিক প্লাস, এইসবই ইউজ করি। আদার্স আর কোনো কিছু ইউজ করি না। আর নারকেল তেল ইউজ করি। আর দেখো কি সুন্দর চুলটা আমার একদম স্ট্রেট, হ্যাঁ, আর একদম সিল্কি। দেখো কি সুন্দর, দেখেছো? এই দেখো, তোমাদের দেখিয়ে দিই, দেখেছো? তো যাই হোক, তোমরা ওকে কমেন্টে জানিও যে আমার চুল কার কার পছন্দ, আর আমার চুল দেখতে কেমন লাগছে না লাগছে। আর অন্যান্য দিন তো আমি বলি যে আমাকে কেমন লাগছে না লাগছে, বাট আজকে আমি বলবো আমার চুলটাকে তোমাদের দেখে কেমন লাগছে, অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বলবো যে আমি তো আপাতত দেখো 1 টাকা দামের শ্যাম্পু আর নারকেল তেল, এই দুটো জিনিসই ইউজ করি। আর তোমাদেরকে বলবো তোমরা যদি পারো, হ্যাঁ তাহলে বলবো যে ঘরোয়া জিনিসই ইউজ করো। অত কিছু হাবিজাবি লাগানোর চুলে কোনো দরকার নেই। ভালো মন্দ, একটু বেশি ভালো মন্দ বলতে কি, শাক সবজি যেটা বলা হয়, শাক পাতা যেগুলো বলা হয়, ওটা খাও। আর বেশি বেশি করে নারকেল তেল ইউজ করো। আর বলবো টেনশন মুক্ত থাকো, সবসময় একদম হাসি খুশি থাকো, অল্পতেই সন্তুষ্ট থাকো। দেখবে তোমার চুল থেকে স্কিন থেকে সমস্ত কিছু একদম ওকে থাকবে। আমি যেরকম, আমার যতটুকুনি রয়েছে আমি ততটুকুনির মধ্যে আমি ভীষণ হ্যাপি। ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে করে আমি যেমন এগোচ্ছি, এগোতে থাকি, কোনো অসুবিধা নেই। বেশি চাপ নিয়ে লাভ আছে? এইসব নেই বলেই আজকে আমার স্কিনও ভালো, আমার চুলটাও বেশ সুন্দর। তো তোমাদেরকে বলবো আমাকে দেখে একদম হাসি খুশি থাকো, একদম ওকে থেকো, মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট একদমই রেখো না। কী হবে বলো তো দুঃখ করে? জীবনটা মাত্র এইটুখানি, হ্যাঁ তার মধ্যে যদি এত কিছু যদি চাপ নিয়ে নিই তাহলে হবে কী করে? তো যাই হোক, অনেক বকলাম, অনেক বক্তৃতা দিলাম, আর অনেক কিছু বললাম। মেন কথায় আসি। মেন হচ্ছে আমার হচ্ছে আগে তো চিন্তা ছিল চুল শুকানো নিয়ে, এখন তো আর চিন্তা নেই। তোমাদের দাদা আমাকে একদম খুশি করে রেখেছে, একদম সব থেকে একদম হাই স্পিডের ফ্যান যেটা, সেটা নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। ব্যাস, চুলে শ্যাম্পু করি, বিকেলবেলায় স্নান করে আসি, আর যখনই স্নান করে আসি, হ্যাঁ এসে শুধু ফ্যানটা চালিয়ে দেবো, আর এবার ভালো করে চুলটা পুছে একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে পড়বো, নাহলে শুয়ে পড়বো। চুল পুরো একদম 1-1.5 ঘন্টার মধ্যে শুকিয়ে একদম ঝরঝরে ফরফরে হয়ে যাবে, একদম টেনশন ফ্রি। তো যাই হোক, ভালোই হয়েছে। একদিকে গরম পড়ার সাথে সাথে আমার চুল শুকানোর কোনো টেনশনই আমার আর রইলো না। তো যাই হোক, বেশি কথা না বাড়ি, শুধু এইটুখানিই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি, তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য। নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যেও, ঠিক আছে? তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।